আপনি দীর্ঘদিন যাবৎ আসরের নামাজ আদায় করছেন, কিন্তু অশুদ্ধ হওয়ার কারণে একটি রাকাতও কবুল হচ্ছে না, কারণ আপনি সহি শুদ্ধ আসরের নামাজ আদায় করছেন না। আসরের নামাজের এমন কিছু রাকাত রয়েছে যেখানে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হয়, সাথে সূরা মিলানোর সঙ্গে সঙ্গে আপনার নামাজ বরবাদ হয়ে যাবে। আজকে আমি জানিয়ে দিব আসরের নামাজ কত রাকাত আদায় করতে হবে, কোন কোন সূরা দিয়ে এই আসরের নামাজ আদায় করতে হবে, মোনাজাত কখন করতে হবে, আসরের নামাজের ওয়াক্ত কখন শুরু হয় কখন শেষ হয়। শুধু তাই নয়, আজকে আমি একজন মাদ্রাসা শিক্ষকের মাধ্যমে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব আপনি আসরের নামাজ কিভাবে আদায় করবেন। প্রথমে আমরা জানবো আসরের ওয়াক্ত কখন শুরু হয়। বিকালের রোদ যখন কমে আসে, ছায়া অনেক লম্বা হয়, তখনই আসরের ওয়াক্ত শুরু হয়। এই ওয়াক্ত বাকি থাকে সূর্য ডোবার আগ পর্যন্ত। সব থেকে ভালো হয় প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে নামাজের সময়সূচি লিখলে বিভিন্ন অ্যাপস চলে আসবে, ওখান থেকে একটি ইনস্টল করে দিয়ে আপনার লোকেশন সেট করলেই ওখানে দেখতে পারবেন কয়টা থেকে কয়টা পর্যন্ত আসরের ওয়াক্ত বাকি থাকে। এবার আমরা জানবো আসরের নামাজ মোট কত রাকাত। আসরের নামাজ মোট 4 রাকাত, আর এই 4 রাকাতই ফরজ। এর পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ রয়েছে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আদায় করেননি, মাঝে মাঝে পড়েছেন। এই জন্য প্রথমে 4 রাকাত সুন্নাত নামাজ না পড়লে কোনো সমস্যা নাই, 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে হয়ে যাবে। আর এই 4 রাকাত ফরজ নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানোর কোনো প্রয়োজন নাই। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাতে হবে, আর দ্বিতীয় 2 রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তে হবে। এখানে আরো একটি কথা বলে দিই, তা হলো আপনার মাত্র 2টি সূরা মুখস্থ রয়েছে, তাহলে আপনি কিভাবে নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে প্রথম সূরাটি মিলিয়ে নেবেন, এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে দ্বিতীয় সূরাটি মিলাবেন, এবং তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন, চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন। তাহলে শুধুমাত্র 2টি সূরা মিলিয়েই এই আসরের নামাজ আপনি আদায় করতে পারবেন। মোনাজাত কখন করবেন? মোনাজাত নামাজের কোনো অংশ নয়, নামাজের বাহিরের অংশ। ফরজ নামাজ শেষে মোনাজাত করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন, এই জন্য আপনি নামাজ শেষ করে মোনাজাত করতে পারেন। মোনাজাতের ভেতর আপনার যে সকল চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, সকলের চাওয়া পাওয়া আল্লাহ পূরণ করে দিন। সকলে কমেন্টে লিখবেন আমিন। তো চলুন এবার আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই কিভাবে আপনি আসরের নামাজ আদায় করবেন। এর জন্য নিয়ত করতে হবে, আমি কিবলামুখী হয়ে আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায়ের নিয়ত করছি। আমি নিয়তটি আবারও বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায়ের নিয়ত করছি। কথাটা মুখে ও মনে মনে চাইলে বলতে পারেন। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. رب اغفر لي. الله أكبر. سبحان ربي الأعلى.
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সুপ্রিয় দর্শক, আসরের নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই যে অমুক সূরা দিয়ে আসরের নামাজ আদায় করতে হবে। আপনার যে সূরা মুখস্থ রয়েছে ওই সূরা দিয়ে সূরা ফাতিহার সঙ্গে মিলিয়ে আপনি আসরের নামাজ আদায় করতে পারবেন। তো কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানিয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।